আজকে ভোর ৫টা ৩১-এ হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে ঠিক সেই নামাবাজারের ঐতিহ্যবাহী মাঠার দোকানে পৌঁছে গেলাম। কম বেশি সবাই আপনারা জানেন এই মাঠার দোকানটি কোথায়। সাভার বাস স্ট্যান্ড থেকে নামাবাজারের শুরুতেই বাম পাশে ঠিক এই মাঠার দোকানটি বসে। ওনার পূর্বপুরুষ থেকে প্রায় ৫০ বছর যাবৎ এখন পর্যন্ত এই মাঠার ব্যবসা চলমান অবস্থায় আছেন। ছোটবেলায় বাবার সাথে বাজারে গিয়ে এই মাঠা খেতাম, তবে ছোটবেলায় মাঠার যে স্বাদটা আমরা পেয়েছি, এখনকার মাঠার স্বাদ অনেকটাই পার্থক্য রয়েছে। ওইটা কি দেন দাদা? ছানা। আজকে ভোর ৫টা ৩১-এ হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে ঠিক সেই নামাবাজারের ঐতিহ্যবাহী মাঠার দোকানে পৌঁছে গেলাম। কম বেশি সবাই আপনারা জানেন এই মাঠার দোকানটি কোথায়। সাভার বাস স্ট্যান্ড থেকে নামাবাজারের শুরুতেই বাম পাশে ঠিক এই মাঠার দোকানটি বসে। ওনার পূর্বপুরুষ থেকে প্রায় ৫০ বছর যাবৎ এখন পর্যন্ত এই মাঠার ব্যবসা চলমান অবস্থায় আছেন। ছোটবেলায় বাবার সাথে বাজারে গিয়ে এই মাঠা খেতাম, তবে ছোটবেলায় মাঠার যে স্বাদটা আমরা পেয়েছি, এখনকার মাঠার স্বাদ অনেকটাই পার্থক্য রয়েছে। ওইটা কি দেন দাদা? ছানা।